ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কিন্তু গেল ৩-৪ দিন ধরে উৎকণ্ঠাকে বিদায় জানিয়েছেন গাজীপুর ও ঢাকাসহ গোটা দেশবাসী। আতঙ্ক পাল্টে গেছে উৎসবে, চলছে রাতভর রান্না ও খাওয়া। সম্মিলিত প্রতিরোধে কতটা ঠেকানো যাচ্ছে দুষ্কৃতকারীদের, আর কতদিন ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হবে দেশবাসীকে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সরকার পতনের পর থেকে দেশের সবচেয়ে বেশি ডাকাত আতঙ্কে থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ। সন্ধ্যার পর থেকেই এই এলাকাগুলোতে ছিনতাই ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। গত 4 রাত ধরে ডাকাত আতঙ্কে মসজিদে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করতে শোনা গেছে প্রতি রাতেই। এক পর্যায়ে পুলিশের অনুপস্থিতিতে ডাকাত আতঙ্কে সড়কে নেমে পাহারার দায়িত্বে নেমে আসে এলাকাবাসী। তল্লাশি চালানো হচ্ছে গাড়িতে গাড়িতে। ডাকাত তো দূরের কথা, ছিচকে চোরেরও সাহস নেই এলাকায় প্রবেশ করার। কারণ অলিতে গলিতে চলছে উৎসব আর জমজমাট পিকনিক। অস্থিরতার এমন দিনেও ব্যস্ততার আজ মহল্লার বাবুর্চিদের হাড়িতে। ডাকাত ধরতে যারা রাস্তায় নেমেছেন তাদের জন্যই এই খাবারের আয়োজন। এলাকাবাসী বলছেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা ঘটে। তাই এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা মিলে নিরাপত্তার জন্য মহল্লার কয়েকটি স্থানে 20 থেকে 30 জনের এক একটি টিম তৈরি করে দেয় এবং অনেক স্থানে ডাকাতও ধরা পড়ে। শিক্ষার্থী ও এলাকাবাসীকে উৎসাহিত করতে রাস্তার মোড়ে মোড়ে চলছে খিচুড়ি মাংস রান্না। এতে স্বেচ্ছায় পাহারা দেওয়া মানুষজনও খুশি। গাজীপুরের ভোগড়া এলাকার বাসিন্দা মঞ্জুরুল ইসলাম জলিল ও খায়রুল মাস্টার বলেন, শিক্ষার্থীরা এই নিরাপত্তার ব্যবস্থা করেছে বলেই শান্তিতে ঘুমাতে পারছেন তারা। পাহারা দিতে গিয়ে তরুণরা সড়কে নেমে আসায় আলাদা একটা আমেজ তৈরি হয়েছে আত্মীয় স্বজনদের এক মিলন মেলা। কিন্তু কবে স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি, তাও নিশ্চিত হয়ে বলতে পারছেন না তারা। তাই দিনের পর দিন এই পাহারা দেওয়া ক্লান্ত মানুষগুলো পুলিশের অনুপস্থিতি বেশ ভালোভাবেই অনুভব করছেন তারা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ডাকাত আতঙ্ক কিভাবে উৎসবে পরিণত হলো তার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।